এই বন্ধ্যাত্ব কেন হয়? শুধু ছেলের কারণে হয়, শুধু মেয়ের কারণে হয় বলা যাবে না। 50% বলা হয় ছেলেরও রোগ থাকতে পারে, 50% মেয়েরও থাকতে পারে। মেয়েদের ক্ষেত্রে কি হয়? মেয়েদের কি কি সমস্যা থাকলে বাচ্চা হয় না? নর্মালি দেখবেন যে মাসিক যদি না হয়, অনিয়মিত মাসিক হয়, তার ওজনটা অনেক বেশি, সে ফুচকা মুচকা খাই অবস্থা খারাপ, ফাস্টফুড খায়, মেয়েরা কিন্তু বেশি ফাস্টফুড খায়, ওজন বাড়ে। হ্যাঁ, তাতে কি হয়? ইরেগুলার মাসিক হয়, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিকোস হয়। হ্যাঁ, অর্থাৎ জ্বরের ওভারির পাশে ছোট ছোট অনেক সিস্ট হয়। তারপর দেখবেন যে অবাঞ্ছিত কিছু লোম তার শরীরে আসে, মোচ দাঁড়িয়ে এরকম অনেকের হয়ে যায়। এগুলো লক্ষণ দেখে বুঝতে হবে সে কি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে সে ভুগতেছে। এই ধরনের ঘটনায় অনেক সময় মেয়েদের বাচ্চা আসে না। মেয়েদের ফেলিফিয়ান টিউব ব্লক থাকলে বাচ্চা আসে না। জ্বরের টিউমার থাকলে, জ্বরের ভিতরে টিউমার থাকলে বাচ্চা আসে না। ঠিক আছে। আবার ছেলেদের ক্ষেত্রে কি হয়? আমি বলবো ছেলেদের ক্ষেত্রে যদি অলিগোস্পার্মিয়া হয় তখন বাচ্চা আসতে প্রবলেম হয়। যদি টেরাটোজোস্পার্মিয়া হয় তখনও বাচ্চা আসতে প্রবলেম হয়। যখন অ্যাস্টেনোজোস্পার্মিয়া তখনও বাচ্চা আসতে প্রবলেম হয়। এগুলোর মানে কি? এগুলোর মানে হলো শুক্রাণুর কোয়ালিটি খারাপ থাকলে, অথবা ডাইরেক্ট একদম শুক্রাণু নীল, তার সিমেন আছে, সিমেন আসে, বুঝার কোনো উপায় নাই, কিন্তু পরে টেস্ট করে দেখা গেল একটাও তার শুক্রাণু নাই, তাহলে তখন বাবা হওয়া যাবে না। এগুলো কি আমাদের জানতে হবে না? এগুলো কি আমাদের লজ্জার বিষয়? এগুলো নিয়ে ফেসবুকে কথা বলে কি খারাপ?